গ্রামার গেম সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। নিচের 5টি বাক্য খুব ভালোভাবে লক্ষ্য করো। দেখো, লেখা আছে প্রথম বাক্যটি, বাইং আ পেন, দিশা ওয়েন্ট হোম। শ্রুতি, being tired, didn't go to school. Rick has picked up a wounded dog. Papan is too fat to run fast. The day being hot, Shonu didn't go out. এখন প্রশ্ন হচ্ছে যে উপরের এই বাক্যগুলি কোন ধরনের বাক্য? কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স না সিম্পল সেন্টেন্স? উত্তর হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার আমরা ব্যাখ্যার মাধ্যমে বুঝে নেব যে এই উপরের বাক্যগুলি সিম্পল সেন্টেন্স কেন বা কিভাবে। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রতিটি বাক্যে একটি করেই ফাইনাইট ভার্ব তুমি দেখতে পাচ্ছ। সেটা হয় বি ভার্বের আকারে, অথবা হ্যাভ ভার্বের আকারে, অথবা ডু ভার্বের আকারে, অথবা কোনো অ্যাকশন ভার্ব আছে সেই আকারেও তুমি কোনো ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছ। ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন এই সমাপিকা ক্রিয়া বলতে কি বুঝি? যে ক্রিয়াপদকে দেখে আমরা সেই বাক্যের টেন্স নির্ণয় করতে পারবো। আচ্ছা, এবার 3 নম্বর দেখো, লেখা আছে কোনো কোনো বাক্যে ফাইনাইট ভার্ব ছাড়াও আরেক রকমের ভার্ব আমরা দেখতে পাচ্ছি, যেমন বাইং, বিইং, উন্ডেড। এগুলিও অনেক সময় ভার্বের বিভিন্ন রূপে কাজ করতে পারে। তা এগুলোও আমরা কিন্তু ভার্ব হিসাবে দেখতে পাচ্ছি, এবং সেগুলি হচ্ছে কিন্তু নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা এই সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার যদি একটা লেখার চেষ্টা করি, তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো। সাবজেক্ট ভার্ব, সেটা অবশ্যই ফাইনাইট ভার্ব। অবজেক্ট, এবং অবজেক্ট থাকতেও পারে আবার কোনো কোনো বাক্যে, বা নাও থাকতে পারে। এবং সেই ফাইনাইট ভার্বের সাথে সাথে এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে, এবং আরও অন্যান্য কিছু থাকলে সেটি বসবে। যেমন দেখো, আমাদের একটি বাক্য লেখা ছিল বাইং আ পেন, দিশা ওয়েন্ট হোম। তাহলে এখানে আমরা বাক্যটা পড়ে বাংলা যদি করছি, তাহলে বুঝতে পারছি যে এরকম বাংলাটা অর্থ, একটি কলম কিনে দিশা বাড়ি গিয়েছিল। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে একটা যাওয়া ভার্ব আছে, গিয়েছিল, ওয়েন্ট সেটা একটি ভার্ব, এবং বাইং বলে একটি ভার্ব দেখতে পাচ্ছি। আমরা বাই মানে সকলেই জানি কেনা। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটি ভার্বের মধ্যে কোন ভার্বের মাধ্যমে আমরা এই বাক্যের টেন্স নির্ণয় করতে পারবো। দেখো, ভার্বের সাথে যদি আইএনজি যোগ করা হয়, তাহলে সেক্ষেত্রে তার আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা উইল বি, শ্যাল বি, অথবা হ্যাজ, হ্যাভ, হ্যাড এবং বিন বসবে। কিন্তু এখানে দেখছি শুধুই বাইং আছে। তার মানে এই শুধু বাইং দেখে আমি এখানে টেন্স নির্ণয় করতে পারছি না। কিন্তু আমি যখন ওয়েন্ট ভার্বটি দেখছি, তখন দেখছি সাবজেক্টের পরে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দিশা, এরপরে বসছে ওয়েন্ট, মানে গিয়েছিল, ভার্বের 2 নম্বরের আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা এই ওয়েন্ট ভার্বটা দেখে বুঝতে পারছি যে দিশা যে গিয়েছিল সেটি অতীতকালে গিয়েছিল। তাহলে এই ওয়েন্ট দেখে কিন্তু আমরা টেন্স নির্ণয় করতে পারছি। এক্ষেত্রে আমাদের ওয়েন্টটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এই বাইংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই সিম্পল সেন্টেন্স তৈরি করতে গিয়ে বা সিম্পল সেন্টেন্সের জয়নিং করতে গিয়ে নন ফাইনাইট ভার্বগুলি কত রকম ভাবে বসতে পারে, অর্থাৎ এই নন ফাইনাইট ভার্বগুলি আমরা কত রকম ভাবে পেতে পারি। তার উত্তর হচ্ছে যে আমরা একটি সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট আমরা বেশ অনেক রকম ভাবে পেতে পারি, যাদের মধ্যে এই প্রধানগুলি আমি এখন নিচে লিখে রেখেছি। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, নোমিনেটিভ অ্যাবসলিউট, অ্যাডভার্ব টু, অ্যাডভার্বিয়াস, ইনফিনিটিভ টু ফ্রেজ, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ ইত্যাদি এরকম ভাবে আমরা পেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এই নন ফাইনাইট ভার্ব দিয়ে আমরা কি কাজ করবো, বা কোন ক্ষেত্রে আমাদেরকে নন ফাইনাইট ভার্বের এই ভাগগুলি শিখতে হবে। নন ফাইনাইটের এই ভার্বগুলি আমাদেরকে শেখা অবশ্যই প্রয়োজন, এবং আমি তোমাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওগুলিতে এই নন ফাইনাইট ভার্বগুলোর প্রত্যেকটা নিয়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করবো উদাহরণ সাথে। কারণ এই নন ফাইনাইট ভার্বগুলি শিখেই আমরা দুটি বাক্যকে একটি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারবো। তাহলে জয়নিং এর একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই নন ফাইনাইট ভার্ব, সেটা অবশ্যই সিম্পল সেন্টেন্সে জয়নিং। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।